27 তারিখ তো ঠিক আছে, ওয়াজ রাখছেন আপনারা, কিন্তু যদি ফিরা এমএলএ হলরে আপনারা দাওয়াত দেন তে আমি আপনারা মসজিদের ইমামতিও ছাড়ি দিম। মেসাব এবার কুর প্ল্যানিং আমরা তোরা বড়, গতবার যে কাম করলাম ওয়াজ করাইয়া আমরা চাইয়ার বড় বড় মানুষ দাওয়াত দিয়া এবার কুর ওয়াজ করিয়া মসজিদের কাম যে আধেখানো লোকটাইল বিল্ডিং ঘর ও কামগুলো আমরা পুরা করে লিতাম। মসজিদের কাম পুরা করতা ইকান তো বালা কথা ঠিক আছে, কিন্তু বালা বালা ওয়াইজি হলরে লাগে আপনারা দাওয়াত দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু ইফিরে আপনারা কোনো এমএলএ হলরে দাওয়াত দিতে পারতা না। যদি দেন আমি আপনারা মসজিদও থাকতাম না, ইকান ফাইনাল আপনারা জানিয়ে রাখুন। মসজিদের কাম যখন আটখানা লোকটাইল অগুন চাইছিলাম এমএলএ দাওয়াত দিয়ে পুরা হয়ে যেতাম, কারণ তারা বড় বড় চান্দা দিবে। খেনে মেসাব আপনি তো ইলা কোনোদিন গরম হইয়া মাতই না, এবার কিতা হয়েছে আপনি অত গরম খেনে? আমি তো আপনারা বাইদি কোনোদিন গরম হইছি না, ইফিরা গরম হওয়ার কারণটা কিতা আপনারা একটা জিনিস বুঝবা। ও যেন আপনারা থাজু চৌধুরী হইন এমএলএ মন্নান লস্কর হইন, তারা তো সকাল হওয়ার বাদে মানে দান খয়রাত করা শুরু নেন না কিতা, দান খয়রাত করা শুরু। আর এক এক দিনে তারা বর্তমানকুর সময়ত মানে 10-15,000 20,000 50,000 পর্যন্ত তারা একক প্রোগ্রামও গিয়ে দান খয়রাত কতরা। কিন্তু মূল্য আপনি মেইন মাতো দক্কা না, একজন এমএলএ বেতন ফাইন কত? আমি তো খবরাখবর একটা জিনিস পাইছি, তারা একটা এমএলএ হাইয়েস্ট 1 লাখ টাকা পাইন, তো বাকি পয়সাটা আয় খান থাকি। তারা অত টাকা ডেইলি দান খয়রাত 2-2.5 লাখ টাকা করিলেন খান থাকি। আপনি তো ইগান কইতরা ঠিক আছে, কিন্তু এমএলএ হলর গেছে ইনকাম করার কোনো না কোনো একটা তো সোর্স আছে। আপনার ভাই একটা জিনিস দেখুন, ও দেখুকা ও যে রাস্তাটা দেখতরা তো রাস্তাটা, এই রাস্তাটা কাম করাইছেন খরকে এমএলএ তাজু চৌধুরী। আপনার এমএলএ তাজু চৌধুরী কাম করাইছে। এই রাস্তাটা ওলা ফুকই রুয়া হয়েছে নিশ্চয়, গাড়ি এখন যাইতে সময় বোঝা যায় ফাল্টি মারি দিত না কিতা, এটা কাম বালা করি হয়েছে নি আপনারা হোক কথায়। ইটা তো মেসাব খালি সেফ দি লেফ মারিয়া গেছন গিয়া সুন্দর করে মেডেলিং করছই না, তেলও মারছই না, কোনটা নাই। তারা তোরা বড় বড় মানুষ, আমরা কোনটা মাতিছিও না। এখন আমার একটা কথা শুনো চাই, এই রাস্তাটা কি পয়সা চুরি হয়েছে নি? মানও তো চুরি হয়েছে। জি হয়েছে। ও যেন এমএলএ হলে যেন ডেইলি 1-1.5 লাখ টাকা দেন, তারা যেন কোনো প্রোগ্রামও গিয়া 20,000 50,000 করে দিতে দেন, এই পয়সাটাই নাই খান থাকি। আমার হোক না আপনারা আয় খান থাকি ওটার থাকি আয়। তো এখন আমার একটা জিনিস আপনারা কোন চাইন, ও যেন আপনারা প্রোগ্রামও দাওয়াত দিবা বড় বড় এমএলএ হলে এই পয়সা খান থাকি দেন, এটা ঘুরি ফিরি চুরির পয়সা দিন না। আপনারা চাইননি মানে মসজিদর খামো চুরির পয়সা লাগতো? ইয়া আল্লাহ মেসাব আমরা এখান তো চিন্তাও করছি না। ইটা যদি টেকা হয় ইটা টেকাত আমরা দরকার নাই, ইটা হারাম টেকা আমরা মসজিদে কোনোদিনও লাগাইতাম না। এখন আমার দেখ নাই কইবার, আমি আমার কই লইছি। এখন আপনারা চিন্তাধারা করবা, এই যে প্রোগ্রামটা করাইতা ইগুতে এমএলএ হল হইতা কি না, এখানে আপনার আর বিবেক। আমি আর এখন দেয়ের গিয়ে আমার বাইর তোরা খাম আছে বুঝছেন নি। এখন মেসাব তো গেছন কি ঠিক আছে, কিন্তু দেখো মেসাবে যেখানে মাত মাতিছন এখানে কিন্তু ঠিক কথা কইছেন, আপনারা কিতা বুঝুন। চার একটা করে সবে সত্য আমরা মেহনত করিয়া, আমরা গরিব মানুষে মেহনত করে ওয়াজ করাইতাম, আর তারা ইয়া বক্তব্য দিতা ইলা না করিয়া আমরা 10-5 টাকা চান্দা উঠাইয়া আমরা ওখান ওয়াজ ওখান করিলা, ইয়ার নেতা বেতা কইবার কোনো দরকার নাই। সব রাজি আছুন? রাজি আছো তো? ওতে আমরা ওয়াজ ওখান করাইমু, ই হারামি পয়সা আনিয়া ইটা হারাইয়া কোনো লাভ নাই। মেসাবে কইয়া গেছুন, ইটা আমরা মেসাবার কথা মানি মানো তো সবাই। সাফ করা হয় না, কত দিন হইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা মাত্রা ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। এই ফিরা তো আপনার মাত রাখলাম আমরা, জি কোনো নেতা গুলার আর দাওয়াত দিয়ান না। জি 27 তারিখ তো আমরা মসজিদে ওয়াজ, তা আমরা সবে মিলিয়ে আপনার সভাপতি হিসাবে সিলেক্ট করছি। এখন আপনি কুশ নি? জি না আমি কুশ নাই। এখন কি হইলো আপনার? এখন কুশ না এখানে? খুব সুন্দর একটা প্রশ্ন করছো। আচ্ছা হোস না স্কুল ফজরের নামাজ আইসলেন? আপনি জানেন কি আপনি বাই দিয়ে? জি না ওয়াজ তো করাইলে এটা ঠিক আছে, জি আপনিও তো ফজরের নামাজ আইছেন না? জি ওই আচ্ছা আপনারা তো সবাই ওয়াজ করাইলে এটা ঠিক আছে, কিন্তু নামাজি তো আপনার মাঝে একজন তো আমি দেখি, আর ও আমার সেক্রেটারি, আর আরেকজন আছেন খাদিম সাহেব। এনারও মাঝে মাঝে গিয়া ফজর তো বাড়ির থেকে চালাইয়া তুলিয়া না লাগে। সাহেব এখন তো আমি আই আরে এখন আমি এখন আপনারা একটা জিনিস শুনুন, ওয়াজ নসিহত বালা জিনিস, তার চেয়ে বড় জিনিস হইল কি আমরা নামাজ মুন কি কায়েম করা না কিতা। আপনারা তো নামাজও আইন না, যে সময় আপনার মসজিদও আমি প্রথম আইছি, আজ বিগত 6 বছর হইতার আপনারা মসজিদ ইমামতি করার, তখন আইয়া ভাইলাম আপনারা মসজিদ বাসবে তোর কুটিমুটি
ও মসজিদ থেকে আমি ইমামতি করিয়া ইয়ার আর আজ পর্যন্ত আপনারা গিয়া বর্তমানে আধা বিল্ডিং তুলিয়া রাখছেন তখন গিয়া দেখা যাইতো বাসবেতর গড় লিখিত হয়েছে বেজান গাঁৱৰ মানুষ নামাজও পাওয়া যাইতো এখন গিয়া বড় মসজিদ বানাইছেন আপনারা কইছেন কি আপনার ছোট মসজিদও মানুষ জাগা হয় না হিসাবে বড় বানাইছেন এখন আপনারা মসজিদও ফজর নামাজও মানুষ দুই আলি দেখা যায় না আর বিশেষ করে আপনারা খারাপ পাইবেন না আপনারা এখনকার সমাজের যারা ইয়ং জেনারেশনের ফাইন আছেন আমরা মনে করি নিজে নিজরে মহত্ব কিন্তু আপনারা নামাজ মুনকির দিকে গিয়ে বেজান পিছনে আপনারা আছেন কিন্তু আমার বিশেষ করে আপনার কাছে একটাও দাওয়াত আপনার গাঁও প্রতিবেশী সবার কাছে যে নামাজের দাওয়াতটা সবর খানে খানে পৌঁছাইয়া দিবা আর নামাজটা আমরা বিশেষ করে কায়েম করতাম এর মধ্যে ওয়াজ নসিহত ঠিক আছে বালা জিনিস কিন্তু সব থেকে বড় জিনিস হয়ে গেছে না আমরা নামাজ না কিতা মেসাব আপনার মাত শুনে খুব বেশি ভাল লাগছে আপনার দ্বারা এলে আপনার কাছে দিলে নতুন নতুন মাত শোনা যায় আপনার কাছে বহুত কিছু শেখা যায় আমি মাঝখান দিয়ে মাত মাতি আর মেসাবে যেখানে যখন মাত মাতছেন বহু সুন্দর মাত মাতছেন তে আমরা বেটা মানুষ সব নিজের খামে খাজে ব্যস্ত থাকি তে যতদিন আমরা বাড়িত ফ্রি থাকি আমরা সবে নিয়মিত গিয়ে মসজিদ সুন্দর মতো জম্মাতর সহিত নামাজ পড়িতাম তে আপনারা কিতাব বুঝেন আমিও যে তো বাড়িতে হামু নিজেও মসজিদে নামাজ পড়মু তুমি জানি সব সহমত নি আমার ইনশাআল্লাহ মাশাল্লাহ ও গিয়া আমি খুশ হয়েছি আপনার আর ও মাতক নাইতে আমি ওয়াজর কোনো বিরোধিতায় নাই আপনারা ও যে নামাজ কায়েম করবা ওখানে হয়েছে গিয়া সব থেকে বড় জিনিস এখন দেখেন আপনারা 27 তারিখ যে প্রোগ্রাম আছে এই ওয়াজর ঠিক আছে আমি সভাপতিত্ব 100 বার করমু এখন আমি পুরা খুশ এখন আপনারা জেলা আমার হইছেন যে ওলা আমার এখন কথা দুঃখ আপনারা যেন বাড়ির জোক থাকবা আপনারা জম্মাতর সহিত মসজিদ ইয়া নামাজ পড়বা এখন আমার কথা দুঃখ জি ইনশাআল্লাহ খাইবা আমরা তের আপনারা আও কানান জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আইয়া জয় চাপকা আল্লাহ আল্লাহর দয়া যদি মানুষ কিন্তু নামাজ মুন কি কায়েম করইন তে আমিও খুশ আল্লাহও খুশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি মেসাব আপনি ভালো আছেন যে কোন টাইম কোন উদ্দেশ্য হইলো আপনার এদিনকুর মাত শুনিয়া আমার খুব বেশি ভালো লাগছে যে দিল থেকে যে ও তার লাগিয়া এখন বহুত বড় গুরুত্বপূর্ণ এখন মাত লইয়া আসলাম আপনার কাছে যে কইন আপনি যদি সহমত না হইতে আমি কইতাম যে কইন আমি আপনারা চাইছিলাম ফ্রি অফ কস্টে উমরাত নিবার লাগিয়া আপনি যাইতা রাজি আছেন নি আপনি তো রিসেন্ট দেখেন নামাজ মুন কি ফতরা কিন্তু আপনার আগর খাইহার বাড়িটা বেজালিটা ছাড়ি দিছেন জি না মেসাব এটা তো আমি এখন করি না গাঁৱৰ মানছে আমার প্রভাব সয় সম্পত্তি দেখিয়া এখন আমার মসজিদের সেক্রেটারি বানাই লিছেন ও তো আপনার গাঁৱৰ মানুষে সয় সম্পত্তি দেখি আপনার মসজিদর সেক্রেটারি বানাই লিতে পারেন কিন্তু 6 মাস আগর হতাইক নেন ফাউরি লইছেন নি আপনি ও যেন বেজালি খাই হারবার কর্তা কতবার হামাইলা আর বারইলা কত নিউজও আমরা সোশ্যাল মিডিয়াত দেখলাম আর শুনই না একটা জিনিস আমি কিন্তু দেখুন তো মসজিদর ইমাম হইতে পারি কিন্তু হক হালালি পয়সা দিয়ে আমি খাই আর আল্লাহ দেখুন আপনার যেটা হারাম পয়সা আছে যেন এটা তো আপনার 6 মাস আগর পয়সা ওটা দিছাইতে আমার উমরাত ফাটাইতা আমি এটা হারাম পয়সা দিয়ে আপনার জীবনেও আল্লাহর বাড়ি হইতাম না আল্লাহর বাড়ির যাইতে আমি আমার হালালি টাকা যেটা আছে 1 টাকা করে জমাইয়া লাগে আমি যাইমু আপনি যাইতে পারেন কিতা মাত মাতিল মুল্লায় দেখলাইনি আইজ মুল্লা টুকরাই ফেলাই দিতাম চিনছে না আমারে বালা হয়ে গেছিলাম কদিন আবার হি আমারে হঠাৎ ধরা নিল আইতো ঠিক আছে ও আইজ মুল্লারে মারিয়াও লাগে গিয়ে আবার হামাইনি আই শেষ মার মাইন্ড খারাপ করে ফেলাইছে গিয়ে কানোর মুল্লা গু দেখ ভাই আইজ শূন্যতা দেখাইতাম আইজ হি কিতা মাত মাতিল হে আমার মাথা গরম করে ফেলাইছে দেখছনি আইজ উড়াইতাম এ কিতা হইছে তোমরা দৌড়াও কিতা লাগি বাল্লা মারি দিম দৌড়াইও না মারি দিম দৌড়াইও না ওবা দমলো সব দমলো কিদারা বাকি তাইছে দালে কোন ভাই আইজ মুল্লা উড়াই দিতাম ওবা দিলাও হান্দি ইকান না ইকান নিতে পারতা না কেন হইতো না দমলো সব দমলো দে কিতা হইছে কও তোমার বিয়াফার কিতা আমি মুল্লারে কইছিলাম ফ্রি অফ কস্টে তারে আমি উমরাত নিতাম হি আমার উপরে উল্টা গরম হই গেছে আমার ফুন্না ওটা হি আমার আবার ইরাই করে দিলাইছে আমারে আইজ টুকরাই ফেলাইতাম তারে তাই টুকরাই ফেলাইতাম আইজ ইগুরা রেহাই নাই মুল্লা শেষ করে ফেলাইতাম আইজ মসজিদের মেসাবে কইছো না বাদ দে রেওয়া হি কইতো কিতা লাগি কানি কইতো কিতা লাগি কোন রে ভাই মেসাবরে আমরা মসজিদে বার হইলিমু তুই না বাদ দে তোমরা যদি বার হইলাও তার আমি আর মাতিয়া নাম যাই আর কি এখন কিন্তু আমার কথা মতো কাজ হইতে লাগবো ওইব কইয়া যাই রাত ওই কিতারে কোনটা বুঝলাম না তুই না তাই মেসাবরে বাগরার প্রস্তাব দিলে কি কোন রে বেটা আমরা ওই মেসাবরে মসজিদে বার করি না ইগে যে লম্বা ডাল হইয়া আইলো আই মেসাবার খাম তামাম করে দিল নে
কমসে কম মেসাপন্থী হলে তার জানতা কমসে কম বাঁচিব তো ওখান নোৱাৰি এগুলো জানতে তো আগে কিতা কারবার করতো। তে তো তুমি খুব সুন্দর বুদ্ধি করছো, খুব ভালো হয়েছে বুদ্ধিটা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? জি ভালো। আপনি আমরা সেক্রেটারি সাহেবের কিতা উল্টা উল্টা মাতিছেন মনে হয়, তো এখন আপনার আর মসজিদে রাখা যান না, এখান লইয়া আপনি কিচ্ছু মনে ধরবা না। দেখুন তো আমি তো ইমাম মানুষ রে বা, আর এই দেহর মালিক দেখুন তো আল্লাহ, আর আমি তো সবসময় মানে দেখানো মাত মাতি হক হালালি মাত মাতি ইমানর মাত মাতি হিসাবে যদি আপনার আর ওয়নাতে আর কি তাহর জি আচ্ছা আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। জি আয় আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ও বালা। ফের আব্বা আমারে তো আজ মসজিদে বার করলিছুন। এনে বাবা কিটা হইছে? জানি আর না কিতার লাই বার করছেন, আমি নিজেও হইতে পারতাম না। নিশ্চয় কিটা তোমার দোষ আছে, ওটার লাগি তো বার করছ। আচ্ছা আব্বা আমি এখন রাখি দিয়ারতে, হ্যাঁ পরে করুন। জীবনে তো কোনো মানুষের কোনো ক্ষয় ক্ষতি করছি না, কিন্তু মানুষে তো সবে আমারে দূষিতরা তাল্লার হুকুম এক কাজ করি, সোশ্যাল মিডিয়ার তোরা কোরআন তিলাওয়াত করিয়া ছাড়িছেন, যদি সরর দয়া মায়া লাগে কোনো উপার্জন হয়তো কোনো মানুষের দ্বারা পাইতে পারি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى মেসাব করো আসেননি? জি জি আসেননি, আইন না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন না? জি ইনশাআল্লাহ ভালো। আল্লাহ আপনারা দেখিয়া বড় জানগান শান্তি হইল। আপনারা ঠিক শুনলাম না ভাইয়া। আচ্ছা আমি আপনার কই, ও যে আপনারা লাগাবাড়ি কুদ্দুস মিয়া, জি জি তার লগে আমার বোন বিয়া হয়েছে। ও হো জিও এটা কই মাঝখানে আপনারা কিতা ওয়াজ মহফিলের লাগি কিতা একটু আয়োজন করলেন, জিও জিও ও সময় আমি আসলাম, আপনারা লগেও আসলাম। জিও আচ্ছা যাবো আচ্ছা বলছি। ও ও সিনজি সিনজি জিও জিও কই ভালো আছেন না নি? জয় জয় জিও জয়। এটা কই আপনার এখন মাত কইতাম, জিও ইনশাআল্লাহ আমরা ওখানো আমরা 10 পরিবার মানুষ আছি। জিও আমি নিজে হালাল ভাবে কাপড়ের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি। আমার লাগাবাড়ির মকদ্দস মিয়ায় ডিমোর ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করেন, বহুত বড় ব্যবসা। আমরা এখানো যেও ইমাম সাহেব আইন, আমরা 10-12 বছর থেকে এক ইমাম, জিও তান লাস্ট 1 মাসের বেতন যেটা আমরা 33,000 পর্যন্ত দিছি। জি। তান বয়স হয়ে যাওয়ায় তাই রিটায়ারমেন্ট লই লিছুন, মসজিদে আইতে পারেন না, বুড়া মানুষ বয়স্ক মানুষ, জিও তে আমরা তানে একটা বাতা দিই। জিও আর এখন বর্তমানে আমরা রিসেন্ট একজন পাল্লা যোগ্য ইমাম সাহেবের জরুরত, জিও তো ওটার লাগে আপনার এই প্রস্তাবটা দিলাম। যদিন পারবেন আপনার চতুর্দিক দিয়া দেখিয়া যদিন জি। হয়, তে আমরা মসজিদও আপনি ইমামতি কর্তা, আমরা কয়েকটা ক্রাইটেরিয়া আছে। জিও আমরা সরু সরু বাচ্চাইন্তরে আপনি দিনী শিক্ষা তো দিবা জি। ঠিক আছে, কিন্তু আমরা যে ইয়ং বয়সী যারা আমার বয়সী ভাই আইনাছেন, জিও তারা মাঝে মাঝে আমরা সুরা ফাউরি লাই বা জনজান নমাজর নিয়ত ফাউরি লাই, জিও ঈদর নমাজর নিয়ত ফাউরি লাই। জিও ও গুণটা আপনি আমরা প্রত্যেক শুক্রবারে জুম্মার পরে জি। 1 ঘন্টা করে সময় দিতা। তার পাশাপাশি হইল কি আমরা ওখানেও চাই যে আপনি যে সময় যেখান দেখবা অন্যায় হয়েছে ওখান আমরা লগে বিবেচনা করতা, বুঝতা, আমরা বুঝাইতা, জিও আর আমরা গাঁওটারে ওলা সুন্দর করে তুলতা যাতে ইসলাম ধর্মাবলম্বী মানুষ দেখলে মানুষে কইতো না ও জায়গার মানুষ, ও এলাকার মানুষ, ও মহল্লার মানুষ, ওলা একটা সুন্দর গাঁও বানাইয়া দিতা আমরা ওখানেও দাবি আপনার কাছে। ইনশাআল্লাহ আমার চিন্তাধারায় আর আপনার চিন্তাধারায় খুব মিলছে। জি জি আমার অঙ্ক হইল গিয়ে আমি যেই মহল্লাত ইমামতি করি, আমার মহল্লার মুক্তদি যারা আছেন আমি চাই সেম তারারও চিন্তাধারা ওলা থাকতো, ইসলামের প্রতি মায়া থাকতো, জি, জি, মহব্বত জি। থাকতো, জি। নামাজের প্রতি কায়াম থাকতো, আমিও জিনিসটাও চাই। ইনশাআল্লাহ আপনি আমারে কইবা আমি 6 তারিখ থেকে আপনারা মসজিদে যাইতাম, আমার ইনশাআল্লাহ 100 বার হইবা আপনারা। আমার মনের মাঝে বহুত ফুর্তি লাগছে, বহুত আনন্দ লাগছে, আপনার মতো একজন ইমাম সাহেব আমরা পাইছি। তে এখন তো আমি মানে একলা আইছি, আপনার কেন আমরা পুরা কমিটি লইয়া আইয়া একটা আয়োজন করবো আমরা গাঁৱৰ এলাকার মাঝে মহল্লার মাঝে আয়োজন করি একটা সংবর্ধনা দিয়া আপনারে আমরা মহল্লার দায়িত্বটা সমঝাইয়া দিম।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম মেসাব জি, যাই গিয়া আইন তো আর বলে। দেখা হইব ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম সালাম বাবা কিটা হইছে জি না আব্বাজান ভালো আছেন নি আপনি? ইনশাআল্লাহ আল্লাহ রাখছেন ভালো কইয়ার আমারে তো কইসলাম না নি আপনারে ওজন যে মহল্লা 6 বছর ইমামতি করলাম এই মহল্লাত আমারে তো মানে এই মহল্লার মানুষে আমি খবর শুনছি মানে আর কি আমারে তো দাদিয়া আর কি আক্রমণ করতে হলেও তার প্রস্তুতি আসলো কিন্তু আল্লাহ দেখুন না আব্বাজান মানুষ মারুন না আজকে আমার কাছে একটা প্রস্তাব আইছে 30 থেকে 35,000 টাকা বেতন দিবা মহল্লা তামাইতাম আর আমি তো গত 10 দিন থেকে ভীষণ চিন্তাত আসলাম এই মহল্লার থেকে আমার বার করার পরে আমি আল্লাহর কাছে সবসময় খান্দিতে আমার দোয়া করতাম নামাজ পড়িয়া দেন আল্লাহ আমার ওলা বালা একটা মহল্লার মসজিদের ইমামতির দেখা যে এই মহল্লার মানুষ নেকদার থাকেন আপনার না রে বাবা আমিও তো তোমারে গালাগালি করি আমি কই আমার কুয়ার কোনো ভুল হইছে ওটার লাগি মনে হবো জি না বাজান আপনার ফুয়ারে আপনি কিলা শিক্ষা দিচ্ছেন জানেন না আমি ওলা মানুষ নি ভরসা আছে রে বাবা আমি সব সময় চাই যে মহল্লাত যাইতাম মানুষ নেকদার হইতা বা হালাল রুজি করতা ওলা একটা মহল্লাত যাইতাম চাই আর কিন্তু দেখো আল্লাহ লীলা খেলা আল্লাহ আমার পালা একটা জায়গাত ইমামতির সুযোগ করিয়া দিছেন এখন তারা ও মহল্লার লগে মাত কথা হয়ে গেছে জিও ইনশাআল্লাহ মাত কথা হয়ে গেছে তারা কইছেন কমিটির মানুষ এই আমার তোমার প্রতি বাবা জি আচ্ছা দোয়া করবা আব্বাজান না বুঝছো জি না আব্বাজান দোয়া করবা খাস করি আপনি আমার লাগে